কেনই বা আমরা দিওয়ালির ছুটিতে বাড়ি গেলাম না, আর এখানে দিওয়ালিতে আমরা কি। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকেই। তোমরা তো আমাকে চেনো, আমি সুদীপ, আর আজ হচ্ছে আমার ডেইলি ব্লগের 8 নম্বর দিন। দিওয়ালির ছুটি থাকার কারণে সাইড যেহেতু আজ বন্ধ আছে, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম ছাদের ওপরে। আসলে এই সকাল সকাল ছাদে এসে একটু হাঁটাহাঁটি না করলে আমার জন্য সকালটা শুরুই হতে চায় না। আর গাইস জানো তো, আমাদের এখন অল্প একটু ঠান্ডা পড়তে শুরু করেছে, সকালের রোদটা খুবই সুন্দর লাগে। তারপর নিচে এসে দেখি পায়েলও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওই যখন ঘর মোছামুছি কাজ করছে। গিন্নি যেহেতু ঘর মুছলো, তাই আর ভেতরে যেতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে থাকলাম। পায়ের ডাক পড়লো, আমার তো অবস্থা খারাপ। তারপরে গিন্নি আমার কাছে আবদার করলো আজ সকালের নাস্তায় ওর জন্য একটু আলু পরোটা বানানোর জন্য। দেখো, এবার যেহেতু বউ আবদার করেছে, তখন তো আমি আর মানা করতে পারি না, তাই আমিও তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিলাম। তোমরা তো জানোই দুর্গাপুজোর সময় ছুটি পাইনি, সেই কারণে বাড়ি যেতে পারিনি। এবারে কালী পুজোতে আবার ছুটি পেলাম না, সাইডে কাজের চাপ থাকার জন্য এবার আর বাড়ি যাওয়া হলো না। আমি এখানে রান্না করছি, আর মহারানী এদিকে বসে বসে ফোন চালাচ্ছে। আর এইদিকে আমার মশলার ডোটার বানানো কমপ্লিট হয়ে গেল। তারপরে পায়েলকে বললাম যে তুমি এবার এগুলো একটু বেলে নাও, আমার দ্বারা বেলা সম্ভব নয়, কারণ আমি বেললে একটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যাবে। পায়েল তারপরে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে শুরু করলো। আর এদিকে আমাদের আলুর পরোটা বানানো কমপ্লিট, আমি একটু খেয়ে নিলাম, আর গিন্নিকে একটু খাইয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল পরোটাটা। যেহেতু আমি আজকে সাইড যাব না, তাই পায়েলের দেখছি রান্না করা আছে সেরকম কোনো তাড়া নেই। দুজনে আস্তে আস্তে আমরা খেয়ে নিয়ে এবার চলে গেল পায়েল রান্না করার জন্য। আর আগের দিনে আমরা বাজার থেকে কিছু কাঁচা আমলকি কিনে এনেছিলাম, আমলকিগুলো কেটে নিচ্ছিলাম। আমি এগুলো একটু নুন মাখিয়ে শুকনো করবো, কারণ আমলকি খেতে আমার খুব ভালো লাগে, পায়েলেরও এটা খেতে পছন্দ। তারপরে একটু চলে গেলাম আমি ছাদে, যে দেখি পায়েল আগের থেকে ছাদে চলে এসেছে, আর আমলকিগুলো শুকনো দিচ্ছে। আর তোমাদেরকে আগে বলেছিলাম এখানে একটু শীতের আবহাওয়া এসেছে, তাই রোদটা খুবই সুন্দর। আমলকিগুলো শুকাতে দিয়ে আমরা নিচে চলে আসলাম। আজ যেহেতু সাইড ছুটি ছিল, তার জন্য যেন আমার একটু বেশি ঘুম পাচ্ছিল, আমি একটু গড়িয়ে নিলাম। তারপরে গাইস পায়েল এখানে ভাত বেড়ে নিয়ে আমাকে ডাকছিল, তারপর আমি খেতে বসে গেলাম। আর আজকে পায়েল দেখছি অনেক কিছু রান্না করেছে, শাকের চচ্চড়ি, করলা ভাজা, শাক ভাজা, মাছের তরকারি। আর আমরা দুজনে গল্প করতে করতে কার্টুন দেখতে দেখতে খাওয়া কমপ্লিট করলাম। তারপর আমি একটু ঘুমিয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলার থেকে আবার বোম ফাটাতে হবে। আজকে তো দিওয়ালি কালী পুজো, তাই আমরা দুজনে একটু মোমবাতি দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম আমাদের রুমের সামনে। পুজোর সময় বাড়ি যেতে পারিনি, সে কারণে তো মনটা একটু খারাপ ছিল, কিন্তু তাও কিছু করার নেই। এখানে আমরা নিজেদের মতো একটু হ্যাপি থাকার চেষ্টা করি। আর গাইজ আমরা নিচে এসে আমি, পায়েল আর রুম মালিকের ছেলে মেয়ে সবাই মিলে একটু পটকা ফাটাচ্ছিলাম। সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থেকো। আমার তো গাইজ বোম ফাটাতে খুবই ভয় লাগে, কারণ ছোটবেলা আমার হাতে আবার বোম ফেটে গেছিল, তারপর থেকে আমার বোম ফাটাতে খুবই ভয় লাগে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথে থেকো, পাশে থেকো, আর ভালোবাসা।